প্রস্তাবটা পরামর্শটা একটু পরে আসুক, আগে কিছু কথা হোক, কেননা ভুল বোঝাবুঝি অনেক সময় হয়ে যায় ভদ্রতার কারণে, বেশি ভদ্রতার কারণে। তো এমত অবস্থায় ভদ্রতা কাম্য না। আপনি মনে করবেন যে এটাতে ভালো হচ্ছে, আপনি মনে করবেন আপনার উপর আঘাত হানা হলো, আপনার অধিকার নষ্ট হলো, তো আমি চুপ থেকে গেলাম। কিন্তু সামাজিক কাজে দেখা যায় এটা হয় না, এটা উল্টা হিতে বিপরীত হয়। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সিনিয়র উপদেষ্টা আবুল আখতার হাফিজাহুল্লাহকে, যে তিনি আমাদেরকে এভাবে কথা বলেছেন। আমরা তো এটাই চাই। আমাদেরও তো উপরে একটা উপদেষ্টা পর্ষদ থাকার মানেই হলো যে ওনারা আমাদেরকে এটা বলবেন, এবং জিনিসটা আগে খতিয়ে দেখবেন যে এখানে কী হয়েছে। যেমন আমাদের এখানে চেষ্টা আমাদের হয়েছে, তো যারা জানেন তারা জানেন। শেষ পর্যন্ত আমরা কোথায় থেমে গেছি, যেখানে দেখছি যে এখন কথা বলার চেয়ে না বলাতে লাভটা অত সহজে আপনি বুঝবেন না, কিন্তু যখন ক্ষতিটা হইতো তখন মুগুরটা পড়তো যার উপরে, সে আরও তো কষ্ট পাইতো, এবং তখন সবাই সি করতো। তো ওই লাভটা তো অন্তত হইতে দিবেন। যখন কথা বলতে গেলে আগুন আরও বাড়বে, এবং শেষ পর্যন্ত দোষী লোক আরও বাড়বে, যারা নির্দোষ, তখন চুপ থাকতে হবে। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কাওলি। মুসা আলাইহিস সালামের সময় গাড়ি বাচ্চার পূজা শুরু হয়ে গেছে, হারুন সামনে। মুসা আলাইহিস সালাম বলছেন যে এটা নিয়ে তুমি কাম করছো, আমার বড় ভাই হইয়া এই কি কাম করছো, এত বড় একটা শিরিকের কাজ, চুপ থাকলা। অথচ যখন বিশেষ শিরিকে কোন জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয়েছে এখানে, ফিতনা। তুমি এসে বলবা যে বানি ইসরাঈলের মধ্যে আমি এত কষ্ট করে দাওয়াতি কাম করলাম, তুমি আর কিছু পাইলে না, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তখন সাময়িকের জন্য উনি গাবি পূজা, যেটা শিরিক, এর চেয়ে আর কোনো পাপ আছে নাকি, মেনে নিয়েছে। তো আলেমদেরকে তো এগুলো জ্ঞান থাকা দরকার। আর সাহেবুল বাইতে আদরা বিমা ফি, ঘরের মানুষ, ঘরের লোক ঘরের খবর বেশি জানে। আর এরপরে আরেকটা প্রসঙ্গ যে আসছে, এটা আমি ওই প্রসঙ্গ উল্লেখ হিসাবে বলতেছি, যে পরিস্থিতি হলো এমন যে একটা লোক এমন ছিল যে এই পিছলা খাইছে বৃষ্টির পানিতে, ওই ঘরের বাহিরে, ভিতরে গিয়ে কিচেনে ঢুকে কলচি উল্টাই দিছে। কিসের উপরে? স্ত্রীর উপরে রাগ করে, আমি বাইরে পিছলা খাইলাম কেন, তুই এখন এখানে খাইয়া মর। মানুষ, এটা চরিত্র, এটা আমাদের দেশের চরিত্র। আপনারা মনে করছেন যে টাইটেল পাস, দাওরা পাস, মধ্যে ইউনিভার্সিটি পাস, কত এরকম পাস আছে, চরিত্রের মধ্যে ওই জিনিসগুলি এখনো লেগে আছে। আপনি এখানে দেখছেন, আমি তো দেখি না হাফিজাহুল্লাহ যে কথাগুলি উনি বলছেন, এর আগে ব্যক্তির উপরে আঘাত হানা হয়েছে এমন বিষয় দিয়ে, যেটার সাথে দূরের অথবা কাছের সম্পর্কই নেই। যা ছিল সে 5 বছর আগের, কমসে কম, অথবা 1 যুগ আগের। একবার ডিল ছুঁড়ে মারা হয়েছে 5 বছর আগের উঠে দিয়ে। তো এর ভিতরে দহরম মহরম অনুষ্ঠান, আদর আপ্যায়ন, তো ওইটা দিয়ে কি প্রমাণ হলো যে আমার সাথে মুনাফিকি করা হয়েছে, গাদ্দারি করা হয়েছে, উল্টা আমার উপরে তুহমত ছেড়ে মারা হয়েছে যে আমি এই কাজ করি, অথচ আমার তো এই কাজই নেই। যেখান থেকে কথা আসছে তার সারা পেশাটাই ওইটা। এখন ওই কথাটা যে কেউ না বলে, অনেকে কিন্তু বলেন, আমার পক্ষ থেকে গেলে তো তার 12টা বাজিয়ে দেবো, তার কিছুই থাকবে না ওখানে। এখন এই জায়গায় প্রাচীর সৃষ্টি করতে হবে, আল্লাহু আকবার। আর ওইটা আমি মেনে নিচ্ছি, যে বলছে বলো, আমি বয়স দিচ্ছি, কেউ কিছু করেন না। 2-1 চেষ্টা করতে গেছেন, আমি বলছি না, যাইয়েন না, কেননা ওইটা আরও গভীর। এই সাপ আপনি ঘুরতে যাবেন, কেঁচু ঘুরতে যাবেন, সাপ বেরিয়ে আসবে, আল্লাহু আকবার। আর কয়েকদিন পরে সাপই বেরিয়ে আসছে। এরপরে যেই কবিতা আমি কিঞ্চনের মুখ দিয়ে আসে, যে কমিনকে তুমি সম্মান করলে সে আরও বেশি তার গড় তুমি বাড়বে, আর সম্মানী মানুষকে সম্মান করলে, ওইটা দিয়ে আমার উপর আবার কাদা ছুঁড়ে মারা হচ্ছে। যেটা যদি শুনে থাকে কেউ, তো আমি কিঞ্চনের মুখ থেকে হতে শুনেছে। আরবি কবিতা কি আপনারা আমাদের শেখদের মুখে বেশি শুনেন? শুনলে কার মুখে শুনেন? তো আজকে এটা বলতেছি, এটা অহংকার, তো আজকে আমার অহংকার করা লাগতেছে। কিন্তু আমি তো চাইছিলাম না ওই বিষয়ে আমি যাব। আল্লাম তো রিমায়তা কুল্লে ইয়াউমিন হাত্তা ইযা ইশতাদ্দা সাঈদুহু রামানি। আরও বেশি কবি বলেছেন যে আমি তাকে প্রতিদিন সেই কুস্তিগিরি শিখিয়েছি, কিল ঘুষি শিখিয়েছি, এরপরে তার হাত যখন শক্ত হলো তখন সেই কিলটা আমার উপর দিয়ে গড়াই দিল। আল্লাহু আকবার, কিলটা আমার উপর দিয়ে গড়াই দিল। কুফরি ফতোয়া সরাসরি বলা হয়েছে,
এবং সাথে যারা কাজ করে তারাও কুফুরি করে। এখন এই জন্য যে কোনো জিনিস সাময়িকভাবে নিতে হবে। আরও কিছু কথা আসছে, যার উপরে আসছে সে তো আরও দূরে সরে যাবে, সে তো ওইরকম কিছু কাজ করে নাই। কিন্তু এখন যেটা করছে এটা তো আমি নিজেই নারাজ। আমি নিজে নারাজ হওয়ার কারণে তাকে এখন যোগাযোগ অত করতেছি না। ওই যেটা কথা শেখ সাহেব বললেন যে এই ছেলের সাথে আমাদের কী সম্পর্ক, আমি নিজে আমার 2 দিন ফেসবুকের আলোচনার মধ্যে প্রতিবাদ করছি। আমার মনে এতেই বুঝে গেছে, কারণ আমার অনেক কথাই হয় এইভাবে, আমি সরাসরি সব জায়গায় আঘাত থানি না। বুঝে গেল আমার আঘাত করে আমার হাত কালারিং করার প্রয়োজন নেই। আগে তো এইভাবে হয়ে যায়। আরাফা বাদাহু আরাদান বা, যেটা কোরআনের সংস্কৃতি, যে কিছু তিনি বললেন আর কিছু থেকে তিনি এড়িয়ে গেলেন, ইঙ্গিতে হয়ে গেল আলহামদুলিল্লাহ। হাতটা কলুষিত করে লাভ কি? একদিন শেষ পর্যন্ত হয়তো মনে করবে যে উনি আমাকে আঘাত দিয়েছেন, ওই পরে আর আপনাকে কি করবে না, এলাও করবে না, কোশ্চিন কালে আপনাকে এলাও করবে না, একটা কথা শুনবে। কারণ অভিমান আজকাল অনেক বেশি। আজকে ফজর থেকে এই পর্যন্ত এমন ঘটনা ঘটছে যে হয়তো আমাদের সংগঠনের কারো কোনো আচরণ হয়েছে, অথবা ওই জমিয়তের অফিসে বা মাদ্রাসায় ছাত্র ভর্তি করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে, এরপরে হয়তো সমাধান হয়েও গেছে, তারপরে ওই অভিমানের জেদ ধরে আমরা শত্রু, আমরা পুরা শত্রু, A to Z, পুরা ধাক্কা আঘাত হয়েছে ওই জায়গায়, এটা এখানে প্রভাব এই জায়গায়। এটার কি আপনি কোনো সমাধান বের করতে পারবেন? ততক্ষণ মতো পারবে না যতক্ষণ মতো ব্যক্তি তার নিজেকে সংশোধন না করবে, তার নিজের চারিত্রিক উন্নতি না হবে। এই জন্য আমরা যে প্রশিক্ষণের প্রস্তাব রাখতেছি, এটা আপনি খালি ওই এই ক্লাসের যেটা অক্ষর জ্ঞানের প্রশিক্ষণ দিলে হবে না। একটা মনুষ্যত্ব এবং ভদ্রতা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, আমার সীমা কতটুকু, ওই কথা আমি আগে একবার ইঙ্গিতে বলেছিলাম যে আমাদের সমাজে সীমা রেখা কিচ্ছু নেই। বলতে পারলে সবাই বলবে, এবং আপনার ওই শোনার এর থেকে কেমনে বলার পর্যন্ত আসবে, ওই কাজই বেশি করবে। তো আমা তারা আন্নাল বাহরা তালুহু জিয়াফুন ওয়াস্তাস্তাকিরু ফি কারিহা দুরারু ওয়া সামাই নুজুমুন লা ইদাদা লাহা ওয়া লাইসা ইউখসাফু ইল্লা শামসু ওয়াল কামারু। কবি বলেছেন যে তুমি দেখো না যে সমুদ্রের উপর দিয়ে ওই লাশ ফেনা ওগুলো ভাসে, আর তার গভীরে লুকিয়ে থাকে মণিমুক্তা এবং হীরা প্রবাল পান্না, আর আসমানে অসংখ্য অগণিত তারকা আছে, কিন্তু গ্রহণ লাগে শুধুমাত্র চন্দ্র এবং সূর্য। এটা কোনো ইয়ের জন্য না, মানে সংগঠনের আঘাতটা আসবে সভাপতির উপরে, সেক্রেটারির উপরে, এটা পরিষ্কার করে। এবং তারা অনেক সময় বলেন যে আঘাত থানলে তো ঘুরে ফিরে, পানিতে আঘাত থানলে ওটা নিজের পায়ে লাগবে, এই জন্য তারা আঘাত থানতে যান না। এখন দেখেন যেই ঘটনাটা ঘটছে, 2বার সমাধানের চেষ্টা করা হলো। আমার ব্যক্তিগত কিছু এমন বিষয় আছে যে আপনারা যদি এটা শুনেন, তাহলে আমি যতটুকু করছি আমার 100% বিশ্বাস যে আপনারা বলবেন যে আপনি তো আপনার সাধ্যের বাইরে কিছু করছেন। সময় বের করা সহ মানসিক যে চিন্তাটা বের করা আমার এমন পরিস্থিতি এখন, এই অবস্থাতে আমি 2 দিন চেষ্টা করি, ব্যর্থ হয়েছি। এরপরে আবার আমাকে দোষারোপ করা হচ্ছে, এই জন্য যে দায়িত্ব আমার ঘাড়ে। এখন আমি আরও অভিমানের অনেক বড় কথা বলতে পারি, কিন্তু আমার বলার দরকার নেই, যেহেতু আমি আলহামদুলিল্লাহ এটার মুখাপেক্ষি মনে করি না। আল্লাহ পাক আমাকে যতদিন এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়েছেন, হায়াত রাখবেন, শরীরে একটা এনার্জি থাকবে, আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব পালন করার। এবং এর বিপরীতে কে কী করলো আমি ওইটা কানে নেই না, এই কানে আসলে ওই কানে বের করে দিই। কোনো সময় চেষ্টা করি যে যাতে কানে নাই আসো, এটা আমার কোনো চারিত্রিক গুণ না। মানে আমি এমন একটা মজবুর অবস্থায় আছি যে আমার এখন অতিরিক্ত কোনো কিছু শোনার সময় নাই, মানে পরিস্থিতি নেই। কিন্তু ওই সংশোধনের কারণে একটু চেষ্টা করে দেখছি যে আমি ব্যর্থ। সালিল মুজারিব ওলা তাস আলিল হাকিম, আরবিতে কথা আছে, অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করো, এখানে কোনো বড় পণ্ডিতকেও জিজ্ঞাসা করে লাভ নেই। সরেজমিনে আপনার ফ্যামিলিতে কী হচ্ছে এটা পৃথিবীর কোনো পণ্ডিত সমাধান করতে পারবে না, কিন্তু আপনি পারবেন, আপনি। তো এই জন্যে এটা আমরা দেখেছি, আমাদের এটা দেখা শেষ হয়ে গেছে। তখন আমরা চিন্তা করছি যে এটা আমরা আমাদের যে উপদেষ্টা পর্ষদ আছে, আমরা সেই উপদেষ্টা প্যানেলে এটা রাখবো। সাথে যদি আমাদেরকে রাখার প্রয়োজন মনে করেন বা মানানসই মনে করেন, তাহলে আমরা থাকলাম। তা না হলে সমাধান এখানে যা হওয়ার মন্দের ভালো হলেও হবে, কিন্তু আমরা যদি আর কিছু এখানে বলতে যেতাম তাহলে আবার ওই খালি দুষ বাড়ত এবং সমাধান কিন্তু হইতো না। ওইটা যখন আমাদের দেখা সারা হয়ে গেছে তখন আমরা চুপ থাকছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝ দান করুক। আমার নিজের মধ্যেই রয়ে গেছে অসংখ্য গণিত ত্রুটি, অলসতা, গাফলতি, অযোগ্যতা, এবং এগুলোই মূল কারণ আমি বলি। আর সেই সাথে আমাদের এই যে পারস্পরিক যেই অসঙ্গতি, যেগুলো কথা উল্লেখ করা হলো, এগুলো তো একটু একটু কারণ হতেই পারে, কিন্তু একটু একটু কারণ হয়ে এই পর্যন্ত হয়ে যাবে এটা আমরা ভাবতেই পারিনি। মানে এত সর্বোচ্চ দায়িত্বশীলের মাধ্যমে যেটা হবে, এটা আমি কি করব বলেন দিক। এটা এমন একটা অবস্থা যে কোরআন কারীমে তো কিছু উত্তর আল্লাহ দেন নেই, বলে এখানে গিয়ে উত্তর দেওয়ার কিছু নেই। আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা আমার পক্ষ থেকে আসে, এটা আবার প্রশ্ন কেন করবো? আমি আল্লাহ উত্তর দিলামই না। তাইলে কোনো জিনিসের উত্তর নাই,
উত্তর নাইতেই সমাধান আইজ হোক কাল হোক এটা আসতে পারে। আলহামদুলিল্লাহ হয়তো এখন হইতে হইতে আজকে মিটিং হলো, আপনারা এখন নিজেরা উত্তর খুঁজতেছেন, যতটুকু আমাদের উপরে দোষারোপ করছেন আলহামদুলিল্লাহ সমস্যা নেই, আমরা এটা হাসি মুখেই মেনে নিলাম। তারপরেও সমাধানটা হোক, আমরা এটাই অন্তর থেকে চাই, এবং এমন একটা সমাধান হোক যেটার উপর আর যেন আপত্তি না আসে, যেটার উপর দ্বিতীয়বার যেন আবার সেখানে আমি নাই অথবা আরেকটা বিশৃঙ্খলা। কারণ ওই যে অভিমানের যে জিনিসটা খুব বেশি, উনি নাই কেন তো আমি নেই, এই আর একটা অজুহাত, মানে উনি নাই কেন তাইলে আমি নেই। তাইলে আল্লাহ পাক বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাত আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আমার নবী তো রসুল এবং শ্রেষ্ঠ রসুল, কিন্তু আল্লাহ পাক এখানে কীভাবে উপস্থাপন করতেছেন যে ইনি তো রসুল ছাড়া আর কেউ না, তিনি যদি মারা যান অথবা তাকে হত্যা করা হয়, নিহত হয়ে যায়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তাইলে তোমাদের পিছন দিকে ফিরে যাবে? আল্লাহ এখানে বুঝাচ্ছেন যে ইসলামের বিষয়টা নবীর সাথেও ওইভাবে সম্পৃক্ত না যে উনি থাকলে আমরা আসি, উনি মারা গেলেও তোমাদের থাকতে হবে, উনি যদি আল্লাহ না করুক নিহত হয়ে যান তোমাদেরকে থাকতে হবে, তার মানে এটা সম্পর্ক আমি আল্লাহর সাথে। আমরা যদি শুধু এখলাসটা এইভাবে ঠিক রাখি যে এটা আল্লাহর জন্য করছি, তাওহীদের জন্য করছি, সুন্নাহর জন্য করছি, তাইলে অন্যগুলো যার যার দায়িত্ব যেটা বর্তায় প্রত্যেকেই তো কুল্লু মাসউলুন আন নাফসিহি, প্রত্যেকেই কিন্তু সর্বপ্রথম হলো সে তার বিষয়ে সে জিজ্ঞাসিত হবে, এরপরে দায়িত্বশীল যে আছে সে জিজ্ঞাসিত হবে। আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু করার ততটুকু করবো, এরপরে শেষ কথা এটাও থেকে গেল। এই যে অনেক কথা যেগুলো হইলো, এগুলো অন্তত দায়িত্বশীলকে বা যাকে আপনি দোষী মনে করতেছেন তাকে তো একবার বলতে পারতেন। আমাদের এখানে শুধু এমন না যে যিনি উপদেষ্টা তিনি বলতেন, যে কোনো সদস্য বললে আমার মনে হয় আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে দোষের কিছু ছিল না, বরং অনেক সময় এটাই নিজেকে ফিল করা হয় যে মনে হয় এতই একা, যে এখানে উপর থেকে কোনো সাপোর্ট নাই, নিচ থেকে কোনো সাপোর্ট নাই, সমস্যা অন্যদের পক্ষ থেকে তৈরি হওয়ার পরেও আমাদেরকে কিছু এটা বলার মধ্যে কেউ নেই। কারণ ওই যে একটু আগে বলছি আমার ওই চিন্তা করার সময় নেই। অমানও হতে পারে একজন সদস্য একটা কথা বলছে, এটার মধ্যে সমাধান বেরিয়ে আসতে পারে, মানুষ এমন পরিস্থিতিতে পৌঁছে যায় ক্ষীণ কর্তব্য বিমূঢ়, মাঝে মধ্যে মনের মধ্যে এটা আসে যে ওই দায়িত্বটা যদি ওনাদের ঘাড়ে আসতো তাইলে ওনারা নিশ্চয়ই একটা কিছু করতো বা আমি একটা কথা বলতাম, কিন্তু আজকে আমাকে বলার মধ্যে কেউ নেই। তো এই নিঃস্বতা এত বড় একটা সংগঠনে কেন হবে? যে একটু আগে বলছিলাম যে এটা স্বচ্ছতার মানে সঠিকতার একটা প্রতীক। আলহামদুলিল্লাহ এখানে হবে, কিছু পরীক্ষা থাকবে, কষ্ট থাকবে, এটা মেনে নেওয়া, কিন্তু যেটা এমন অবস্থা যে যেটাকে অজুহাত খাটিয়ে আপনি যেটা মেনে নেবেন সংগঠনের কাজের জন্য, ওই কাজেই বাধা সৃষ্টি করা হবে, ওইটা মেনে নেবে কীভাবে? অতএব বাধার সেই আপনার যেই প্রস্তুপ এগুলোকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো যত পদ্ধতি আছে এই সবগুলো অবলম্বন করা আমাদের দরকার, এবং এটাকে এখলাস সহকারে আপনি নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বারাকা দান করবেন। তো আমার একটা প্রস্তাব যে আজকে একটা সিদ্ধান্ত হোক, একটা আহ্বায়ক কমিটি আপনারা ঠিক করেন, আহ্বায়ক কমিটির মাধ্যমে ওনারা যেভাবে আমাদেরকে বা রিয়াদ কমিটিকে ওনারা সুসংহত করতে বলেন, যে কাজটা যত সুন্দর হবে এবং এটার মাধ্যমে অন্য নেগেটিভ দিকে না যাবে, নেতিবাচক না হয় ইতিবাচক দিকটা সেখানে থাকবে, এইরকম একটা পদ্ধতি অবলম্বন করলে আমার মনে হয় ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, গুনাহ খাতা মাফ করে দেন, ভুল ত্রুটি আমার যেটা আল্লাহ আমাকে মাফ করেন, আরও আমাদের ভাইদের যেগুলো হয়ে থাকে আল্লাহ রাব্বুল সবাইকে মাফ করেন। এবং এত বড় একটা সংগঠন আর ইলম কালাম পড়ার পরে আমাদের যে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমান আকীদার মধ্যে মহান রব্বুল আলামিন শুদ্ধিতা এনে দেন, এবং আমাদের আত্মশুদ্ধির যে কাজটা এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি পরাঙ্গমতার সাথে আয়ত্ত করার তৌফিক দান করেন। তাইলে দেখবেন এগুলো অনেক সমস্যা এমনিই সমাধান হবে। নিজেকে সংশোধন করা, নিজেকে ভালো থাকা, একটা দায়িত্ব অনুভূতি নিয়ে থাকা, চক্ষু লজ্জার কিছু বিষয় থাকা। আল্লাহ নবী সাহেব বলছেন এমন কথা বলো না যেটা তোমাকে পরে মাপ চাইতে হয়। একটা কথা আমি বারবার বললাম, একটা কথা আচরণ বারবার করলাম, এরপরে আই এম সরি অ্যাপোলাইজেস, আমি দুঃখিত, এটা আল্লাহ নবী সাহেব মানা করছেন যে কোনো মুসলমানকে। এই কিছু মূলনীতি আছে, ওগুলো আমাকেও ফলো করার দরকার। আমি আশা করব আপনারা সবাই ফলো করবেন, দেখবেন যে এগুলো সমস্যা অনেকটা আসছে যে এগুলো এমনি সমাধান হয়ে যায়। যদি আসছে এগুলো এমনি এগুলো কোনো কাজে আসে না, এগুলো আসছে এমনি। আর যে নিজেরা ভাইরাও বলছেন যে শয়তান তো আসছে, শয়তান কোন জায়গায় থাকে? অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। তো কাজের বাড়িত্ব বারবার আমরা জিনিস এটা নেন, নিয়ে দেখবেন যে এগুলোর সুযোগই থাকবে না, কাজ নিয়ে ব্যস্ত থাকেন, দেখবেন যেগুলো শেষ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন ভালো রাখেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।